আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 3.1 আমরা এই ম্যাথটির সমাধান করব। তো আমরা এর আগের ভিডিওতে এক্সাম্পল 3.1 সমাধান করছিলাম, ঠিক একইভাবে আমরা প্র্যাকটিস প্রবলেম 3.1 সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলা হয়েছে। আমাদের এখানে বলছে অবটেইন দ্য নোড ভোল্টেজ ইন দ্য সার্কিট, অর্থাৎ এই সার্কিট থেকে নোড ভোল্টেজটা বের করতে বলছে। আমরা আগেই ভিডিওয়ে জেনেছি যেখানে অর্থাৎ যে পয়েন্টে দুইয়ের অধিক পয়েন্ট মিলিত হয় বা দুইয়ের অধিক শাখা মিলিত হয় সেটাকে আমরা একটা নোড বলি। তো এখানে আমরা 1 এবং 2 অলরেডি দেওয়া আছে, সুতরাং এখানে দুইটা নোড রয়েছে, অর্থাৎ আমরা এই 1 নম্বর নোড এবং 2 নম্বর নোড। তো আমাদের এই 1 এবং 2 নম্বর নোডের ভোল্টেজকে বের করতে হবে। তো ভোল্টেজ বের করার জন্য আমরা ধরে নিলাম 1 নম্বর নোডের ভোল্টেজ V1 এবং 2 নম্বর নোডের ভোল্টেজ V2। তো অর্থাৎ আমাদের এখন V1 এবং V2-র মানটা বের করতে হবে। তো আমরা নিয়ম অনুযায়ী নোড ভোল্টেজগুলো বের করার জন্য প্রথমে নোড থেকে নোডে আগত এবং নির্গত কারেন্টগুলোকে ধরে নেব। এটা আমরা ইচ্ছে মতো আমাদের সুবিধা মতো ধরে নিতে পারি। তো আমরা এখন কারেন্টগুলো ধরে নিব, তারপরে ক্যালকুলেশনে চলে যাব। তো ধরে নিলাম এই শাখার কারেন্ট যেহেতু এই নোডের দিকে প্রবেশ করতেছে, ধরলাম এই কারেন্টটা হচ্ছে I1। এই কারেন্টটা আমরা ধরে নিলাম বের হয়ে যাচ্ছে I2। একইভাবে এই যে 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা I3। তাহলে আমাদের 1 নম্বর নোডে সবগুলো কারেন্ট ধরে নেওয়া হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর নোডে দেখি এই যে I3 কারেন্টটা 2 নম্বর নোডে প্রবেশ করতেছে। তো আমরা 2 নম্বর নোডের এই কারেন্টটা হচ্ছে I3। তো আমরা এই কারেন্টটা বের করে দিই ইচ্ছা মতো I4, এবং এই যে 12 অ্যাম্পিয়ার কারেন্ট এটাও বাইরের দিকে যেহেতু চলে যাচ্ছে আমরা এটাকেও বের করে দিলাম I5। অর্থাৎ আমাদের এই যে নোডগুলা নোড 1 এবং নোড 2 নোডের কারেন্টগুলোকে ধরে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আলাদা আলাদাভাবে নোড 1 এবং নোড 2-তে কেসিএল অ্যাপ্লাই করব। তো কেসিএল অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে ম্যাথটা হয়ে যাবে। তো আমরা এখন লিখি অ্যাপ্লাইং কেসিএল। আমরা এখন 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তো আমরা দেখি 1 নম্বর নোডে কোন কারেন্টগুলো প্রবেশ করতেছে। আমরা এখানে দেখতেছি 1 নম্বর নোডে কিন্তু শুধুমাত্র I1 কারেন্ট প্রবেশ করতেছে এবং I2 এবং I3 কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট I2 প্লাস I3। তাহলে এটাকে যদি সব একই সাইডে নিয়ে আসি, I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0। তো আমরা যেহেতু আমাদের ভোল্টেজ বের করতে হবে, তো আমরা কারেন্টকে ভোল্টেজের ইকুয়েশনে নিয়ে যাব। তো আমরা I1 সমান কি লিখতে পারি? এখানে I1 সমান লেখার প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি দেওয়া আছে I1 এর মান। I1 কারেন্টটা 3 অ্যাম্পিয়ার। তো আমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি I1 কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার, সুতরাং আমাদের এটা প্রয়োজন নাই। আমরা I2 এবং I3 নিয়ে কাজ করব। তো আমরা I2 সমান কি লিখতে পারি? আমরা আগের লাইনেই ফিরে যাই, I2 প্লাস I3 সমান I1। তাহলে I1 এর মানটা বসিয়ে দিলাম 3। তো এখন I2 সমান আমরা কি করতে পারি? I2 কারেন্টটা এই শাখার কারেন্ট। তাহলে আমরা জানি নিয়ম অনুযায়ী হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ V1 মাইনাস 0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2 প্লাস I3-র ক্ষেত্রে ওটা হয় V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 3। কী করলাম? কারেন্ট সবসময় আমরা জানি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। তো আমরা হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল করলাম। তো আমরা এখানে লিখব V1 বাই 2 প্লাস V1 বাই 6 মাইনাস V2 বাই 6 ইকুয়ালস টু 3। তো এখান থেকে যদি V1 কমন নিই, 1 বাই 2 প্লাস 1 বাই 6 মাইনাস 1 বাই 6 V2 ইকুয়ালস টু 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, 1 বাই 2 প্লাস 1 বাই 6 ইকুয়ালস টু হবে 2 বাই 3। তাহলে এটাকে লিখব 2 বাই 3 V1
মাইনাস 1/6 V2 ইকুয়ালস টু 3। এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা একইভাবে 2 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করব। দুই নম্বর নোডে KCL অ্যাপ্লাই করলে 2 নম্বর নোডের আগত কারেন্ট কি আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি। 2 নম্বর নোডে শুধুমাত্র এই যে I3 কারেন্টটা আগত হচ্ছে, তাহলে আমরা লিখব I3 ইকুয়ালস টু নির্গত কারেন্ট কোনটা, I4 এবং I5। তাহলে সবগুলোকে যদি আমরা ইকুয়েশনের যেহেতু I5 কারেন্টের মান দেওয়া আছে, সুতরাং আমরা I5 কে ডান সাইডে রাখবো এবং I4 কে বাম সাইডে নিয়ে আসবো। I3 মাইনাস I4 ইকুয়ালস টু I5 এর মান 12। I3 সমান তাহলে কি লিখতে পারি, ঠিক একইভাবে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ V1 মাইনাস V2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 6 মাইনাস I4 এর ক্ষেত্রে কি লিখব, হায়ার মাইনাস লোয়ার, অর্থাৎ V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু 12। এটাকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করি, তো এখান থেকে আমরা 1/6 V1, এখানে যদি মাইনাস V2 কমন নিই তাহলে কি থাকে, 1/6 প্লাস 1/7 ইকুয়ালস টু 12। তো এখানে যদি আরেকটু ক্যালকুলেশন করি, 1/6 V1 মাইনাস এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 13/42 V2 ইকুয়ালস টু 12। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা এই দুইটা ইকুয়েশন সমাধান করলে V1 এবং V2 এর মানটা পেয়ে যাব। তো আমরা এখন লিখব 1 এবং 2 থেকে আমরা ইকুয়েশন দুইটা সমাধান করি, দেখি কেমন মান চলে আসে। 2/3 মাইনাস 1/6 3 1/6 মাইনাস 13/42 12। আমরা x এর মান অর্থাৎ V1 এর মানটা পেলাম -6 ভোল্ট, V2 এর মানটা পেলাম -42 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা কি করলাম, আমরা যদি ওভারঅল দেখি যে ম্যাথটিতে কি করলাম, প্রথমে আমরা দুইটা নোড দেওয়া আছে, নোডগুলোর ভোল্টেজগুলোকে চিহ্নিত করলাম এবং এরপর নিয়ম অনুযায়ী আমরা নোডে আগত এবং নির্গত কারেন্টকে ধরে নিলাম। তো আগত এবং নির্গত কারেন্ট ধরে নেওয়ার পরে আমরা নোড দুইটাকে আলাদা আলাদাভাবে KCL অ্যাপ্লাই করলাম এবং KCL অ্যাপ্লাই করার পরে সিম্পলিফিকেশন করে দুইটা ইকুয়েশন পেলাম এবং এই দুইটা ইকুয়েশন থেকে যেহেতু দুইটা মান অজানা, সুতরাং আমরা ক্যালকুলেশন করে সহজেই V1 এবং V2 অর্থাৎ নোড ভোল্টেজটা বের করতে পারলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।